নমস্কার। আজকে বিশেষ করে এই প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলতে চাইছি। এই প্রোডাক্টটার নাম হচ্ছে ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডের ভূঅস্ত্র সুপার। এই প্রোডাক্টটা স্পেশালি কাজ করে মাটির, যেটা আমরা কৃষকের সঙ্গে একটু কাজ করছি। কৃষকরা কি করেছেন আমাদের বা আমরাই মাটিতে রাসায়ন সার ব্যবহার করতে করতে মাটির আজকের ডেটে যেটা অবস্থা হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। যার জন্যে যেগুলো আমরা সার, যেগুলো আমরা প্রোডাক্ট মানে ফসলটা পাচ্ছি, যেগুলো আমরা শাকসবজি খাই, সেগুলো এতটা সারে পরিপূর্ণ, মানে সার দিয়ে এতটা তৈরি করা হয়, এতটা সার ইউটিলাইজ করে সেটা প্রোডাকশন করা হয়, সেটা ধারণার বাইরে। যেটা খেলে বা প্রচুর প্রবলেম হবে, প্রচুর। আজকে আমরা হঠাৎ করে দেখছি যে কারো হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে, প্রেশার স্ট্রোক করে মারা যাচ্ছে, মানে রাত্রেবেলা ঘুমোচ্ছে। সুস্থ মানুষরা আসতে পারে, মানে মানুষের কথায় যেরকম শুনতে পারি যে সুস্থ মানুষটা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে, সকালবেলা সে দেখা যায় যে তার নিথর দেহ পড়ে আছে বিছানার মধ্যে। তো সেরকম অনেকগুলো সিচুয়েশন আমরা এখন সচরাচর খুঁজে পাচ্ছি। আর সত্যি কথা বলতে এখন বাজারে বা মেলাবাড়িতে লোক সংখ্যা আগের মতো যেরকম দেখি, তার থেকে অনেক সংখ্যক লোক আজকে ডেটের হসপিটালে দেখি। ছোটো ছোটো যারা বাচ্চারা আছে এখন তাদের চোখেও চশমা, তারপর অল্প বয়সে চুল পাকা, এরকম প্রচুর রোগ আছে যেগুলো খাওয়া দাওয়ার থেকে আজকে ডেটে তৈরি হচ্ছে। তো যতক্ষণ না আমরা এই রাসায়নিক সারটাকে ত্যাগ করে জৈব সারের দিকে কনভার্ট হচ্ছি 100%, ততক্ষণ এই রোগ বা এই সমস্যাগুলো থামবে না। তো এখন সাধারণ মানুষের একটু জাগা উচিত। যারা সাধারণ মানুষ, যারা আমরা বাজার থেকে কিনে খাই, সব শাকসবজি কিনে খাই, সব কিছুই তো সাধারণ মানুষ কিনেই খায়। মানে শাকসবজি যখন কিনে খাবো তখন একটু শুনে নেব যে সেটা জৈব সার বা পচন সারই হোক বা রাসায়নিক সারই হোক। রাসায়নিক সার থাকে তাহলে ওটাকে একটু এড়িয়ে চলা আপাতত ভালো। কিন্তু রাসায়নিক সারটাকে 100% তো এই মুহূর্তে বাদ দেওয়া যাবে না। যদি বাদ দেওয়া যায়, এত সংখ্যক লোক আছে, অনেক লোক না খেয়েই মরবে। তো কাজেই যাতে রাসায়নিক সারটা কৃষকরাও ইউজ কম করে এবং সাধারণ মানুষ আমরা যারা আছি তারাও যেন একটা ভেতরে একটা ডিমান্ড, যখন বাজারে যাই তখন একটা ডিমান্ড করি যে এটা রাসায়নিক সার যাতে কম করে ইউজ করা হয়। পচন সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট হোক বা আপনার জৈবিকভাবে যেগুলো সার তৈরি হচ্ছে সেগুলো দিয়ে ইউটিলাইজ করে প্রোডাকশন করার শাকসবজিকে বেশিকে প্রাধান্য দেওয়া উচিত আমার মনে হয়। এবারে যেটা ভূঅস্ত্র নিয়ে একটু কথা বলার যেটা ছিল, সেটা হচ্ছে যে এটা পেস্টিসাইডের কাজ করে যথেষ্ট। মাটিটাকে প্রথমত প্রাকৃতিক, যেরকম নর্মালি ন্যাচারালি যেরকম থাকে সেরকম নিয়ে আসতে সাহায্য করে। এটা 4-5টা ইউজ করার পর মানে সিজনে একটা করে ইউজ করার পর প্রত্যেক সিজনে পার বিঘাতে এটা 2 কেজি আছে। 2 কেজিতে এটা মোটামুটি আপনার 3 বিঘার মতো যাবে। ভালো হয় 2 বিঘার মধ্যে এটাকে যদি অ্যাপ্লাই করা হয়। তো এটাকে আস্তে আস্তে মাটিটাকে সারুয়া করবে, আগের মতো যেরকম প্রাকৃতিক অবস্থা ছিল সেরকমভাবে নিয়ে আসবে। এবং মাটির যেটা আছে আপনার পোক পড়ুয়াগুলো যেগুলো আছে, যেগুলো মাটির জন্য খারাপ, ফসলের জন্য খারাপ, সেগুলোকে মাটিতেই বিনাশ করবে। এবং যেগুলো মাটির জন্য ভালো এবং ফসলের জন্য খুব ভালো, আর সেগুলোর প্রোডাকশনটা বাড়িয়ে দেবে, মানে সেটা বংশবৃদ্ধি করবে। তো এই ধরনের কাজগুলো করে। এবং মাটি থেকে গাছের মধ্যে পরবর্তীকালে গাছ হওয়ার পর, বড় হওয়ার পর অনেক ধরনের সমস্যাগুলি দেখা যায়, সেগুলোকে কন্ট্রোল করবে মাটি থেকে আগে থেকেই। তো এটার ইউটিলাইজ সবথেকে বেস্ট হয় কখন দেওয়া, যখন আমরা হাল চাষ করছি তখন দেওয়া ভালো। আর হাল চাষের থেকে সবথেকে বেশি ভালো হয় যদি কোনো কারণে হাল চাষের সময় দিতে না পারি, হাল চাষের পর, মানে যখন আমরা পুলিটা গাড়ার থেকে 10 থেকে 15 দিনের ভেতরে এটা যদি আমরা মাটিতে দিতে পারি, তথাপিও ভালো কাজ করবে। এরপরে যদি দিয়ে দেই তাহলে সেই ফসলের দিকে একটু কম কাজ করবে, পরের ফসলটাতে মোটামুটি ভালো কাজ করবে। তো এরকম একটা সিচুয়েশন। এটা ইউটিলাইজ আমরা হাল চাষের সময় সবথেকে বেশি দিলে সবথেকে বেশি উপকার পাবো। তো এটা এই সমস্তগুলো কাজ করে। এবার ধরুন আরও কাজ যেগুলো হচ্ছে যে
পুষ্টিকর খাদ্য তৈরি করতে সাহায্য করে, গাছটাকে একটু শক্তি প্রদান করে, মানে গাছটা যাতে মাটি থেকে সেই শক্তিগুলো শুষে নিতে পারে এবং নিজেকে স্ট্রং করতে পারে, তাকতবর করতে পারে, সেই সব গাছটাকে সেটুকু শক্তি প্রদান করে দেয়। আর একটা কাজ করে, দেখুন ধরুন আমরা মাটিতে যে সারই দেই, যে সারটাই দিই, এর গোবর সার দেই, পচন সার দেই বা অন্য সার দিই, সেই সারটাকে এনহ্যান্স করে দেবে, যাতে সেই সারটা খুব ভালোভাবে দ্রুত কাজ করে এবং খুব মানে কাজটা বাড়িয়ে দেবে, মানে কর্মক্ষমতাটা বাড়িয়ে দেবে। তো যার জন্যে যারা ভূবস্ত্র ইউজ করেছে, মাটিতে যারা ভূবস্ত্র করেছে, তার রেজাল্ট 100% পেয়েছে। যে গাছগুলো এবার যেমন ধান চাষের সময় দেখবেন, ধান চাষের সময় যতই সার দেন, হয়তো 10টা-12টা করে পাশ কাঠিগুলো জন্মায়, মানে ডালগুলো, ধানের ডালগুলো। এটাকে যখন ইউজ করা হবে, তো মিনিমাম 2টো 3টে 4টে 5টা 10টা এরকম বাড়বেই। মানে যেখানে 10টা হয় সেখানে 12টা 14টা হবে, বেশিও হবে, মানে এরকম একটা সিচুয়েশান। এটাকে ইউজ করলে আমরা এই জিনিসগুলো দেখতে পারি মিরাকেলি। তো এটা খুব দারুণ কাজ করে। এর সঙ্গে আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে, যেটা আমাদের এটা বেসেল ডোজ। এরপরে টপের মধ্যে আমরা কিছু স্প্রে দিই, যেটা গ্রো ম্যাজিক অ্যাডভান্স আছে, তারপর অলিভ আছে, আর একটা আঠা আছে, এবং আমাদের কিছু ইনসেকটিসাইডস আছে, যেটা গাছের উপরে পরবর্তীকালে বা আগের থেকে আমরা অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্লাই করি গাছের জন্য ভালো, সেটা অর্গ্যানিক্যালি 100% অর্গ্যানিক। তো যারা যে সমস্ত কৃষক ভাইয়েরা আমাদের সঙ্গে কাজ করতে চান, আমাদের সাজেশনে আপনারা কাজ করতে চান, অবশ্যই আমাদের সঙ্গে একটু যোগাযোগও করবেন। আর এটা খুব দারুণ কাজ করে। যারা ইউটিলাইজ করেননি তারা অবশ্যই ইউটিলাইজ করবেন, আর যারা ইউটিলাইজ করেছেন তাদের ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন এই চ্যানেলে। ধন্যবাদ।